নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমার আরেকটি নতুন রেসিপিতে সবাইকে অনেক স্বাগত। আজকে একদম কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি। তো বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে এখানে কিছুটা চাল নিয়েছি। চালটাকে এবার ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর ততক্ষণে এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে কিন্তু আমি ঘরে থাকা অল্প উপকরণেই বিরিয়ানিটা বানিয়ে দেখাচ্ছি। আর বিরিয়ানিতে যে চালটা ব্যবহার করা হয় আমি কিন্তু সেই চালটাও ব্যবহার করিনি। ঘরে থাকা যে চালে আমরা রোজ খাই সেই চাল দিয়ে আজকে বিরিয়ানিটা বানাচ্ছি। তো প্রথমেই পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা বানাবো তাই খুব পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবারে পেঁয়াজটা কাটা হয়ে গেলে হাতের সাহায্যে পেঁয়াজের পাপড়িগুলো আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এবারে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে। খুব বেশি লাল করা দরকার নেই, না হলে উঠাতেই পুড়ে যাবে। ব্যাস, পেঁয়াজের বেরেস্তা রেডি। এবারে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এই জলটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা জায়ফল, তেজপাতা, একটু সামান্য লেবুর টুকরো, নুন, দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার, সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবারে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। ভাতটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল। এবারে এদিকে ভাতটা হতে থাক, ততক্ষণে আমরা চিকেনটা ম্যারিনেট করে নিই। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, টক দই, নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা। আর দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল, সামান্য গোলাপ জল, আর আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিলাম। এবারে চিকেনটা কিছুক্ষণ রেস্টে রেখে এবার পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলেই আলু ভেজে নিচ্ছি। আলু যেহেতু আমি গোটা গোটা ব্যবহার করেছি তাই এখানে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিলাম, এতে করে লবণটা ভালো করে ঢুকবে। আলু লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই চিকেনগুলো আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ব্যাস, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য কিছু গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবারে যে মাংসের যে গ্রেভিটা ছিল বা মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। 2-4 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর এবারে আমি বেশ খানিকটা জল দিব এখানে। মোটামুটি আমি এখানে 2 থেকে 3 কাপ মতো জল দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ততক্ষণে দুধের মধ্যে আমি কিছুটা কেশর ভিজিয়ে নিচ্ছি। এবারে অন্যান্য জোগাড় করতে কিন্তু আমার ভাতটা 80% রেডি হয়ে গেছে। এবারে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। আর এবারে আলুটা 20% সিদ্ধ হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিকেনটা। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। চিকেনে আমার মনে হয়েছিল সামান্য লবণ কম আছে, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এবারে মাংসর থেকে আলুটা তুলে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। ব্যাস, চিকেনটা রেডি হয়ে গেছে।
এবারে বিরিয়ানিতে লেয়ার দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি এখানে একটা বড় পাত্র, আর সেখানে বেশ খানিকটা ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিয়ে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি তার মধ্যে। আর এবারে রাইসের উপরে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দিয়ে দিচ্ছি বাকি রাইসটুকু। দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ডিম। দিয়ে দিই উপর থেকে বেরেস্তা। ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা পুরোটাই অপশনাল, কেউ ইচ্ছে না করলে স্কিপ করে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল, গোলাপ জল, আর আগের থেকে যে দুধে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর বিরিয়ানি মশলা। বাস রেডি। এবারে ঢাকনা বন্ধ করে 15 মিনিটের জন্য আমি দমে বসাচ্ছি বিরিয়ানিটাকে। আর 15 মিনিট পর ঠিক এইরকম হয়েছে বিরিয়ানিটা দেখতে। আর বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঝুরঝুরে হয়েছে। আমি হাতে নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে বাড়িতে বিরিয়ানি বানালে আর রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার পড়বে না, আমি সত্যি বলছি। আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।